ভীষণ স্বাদের এই রেসিপিটি আপনারা হয়তো সবাই খেয়েছেন, কিন্তু এই রেসিপিটি এইভাবে তৈরি করে খেলে দুর্দান্ত স্বাদ হয়। তাই সম্পূর্ণ ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখবেন। কি দিয়ে তৈরি করেছি? এই সিজনের সবজি মূলা দিয়ে তৈরি করেছি একটি ভীষণ একটা সুন্দর একটি রেসিপি। তাহলে চলুন আমি রেসিপিতে চলে যাব। তার আগে বলে রাখি, এখন পর্যন্ত আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার ছোটো একটা অনুরোধ রইল। তার জন্য আমি প্রথমে নিয়েছি এখানে লাল মূলা। বাজারে এখন প্রচুর পরিমাণের মূলা পাওয়া যায়, তার থেকে লাল মূলাটা নেওয়ার চেষ্টা করবেন। এখানে আছে 1 কিলো মূলা। ডাটাগুলা ফেলে দিয়ে প্রায় হাফ কিলো মূলা হয়েছে, তো আমি হাফ কিলো মূলা দিয়েই তৈরি করেছি। তার জন্য মূলাগুলোকে ভালো করে আগে ধুয়ে নিতে হবে, তারপর এভাবে কেটে নিয়ে ডাটাগুলা ফেলে দিতে হবে। তারপর এইভাবে হালকা করে একটু পরিষ্কার করে নিতে হবে মূলাগুলাকে। তো এবার পরিষ্কার করে নিয়ে আবার ধুয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে একেবারে পাতলা পাতলা করে মূলাগুলাকে কাটতে হবে। আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন অথবা কাটার দিয়েও করতে পারেন। তো ঠিক এইভাবে পাতলা পাতলা করে কেটে নেওয়ার পর একেবারে ঝিরি ঝিরি করে কেটে নিতে হবে। লাল মূলা দিয়ে এই ঘন্টটা তৈরি করলে ভীষণ স্বাদ হয়, আপনারাও ট্রাই করে দেখবেন। এবারে ঝিরি ঝিরি করে মূলাগুলাকে আমি কেটে নেব। আপনারাও চেষ্টা করবেন ঠিক এইভাবে পাতলা পাতলা করে কাটার, তাহলে খেতে কিন্তু ভীষণ স্বাদ হয়। এইভাবে করে আমি সব মূলা একেবারে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। এইবারে আমি মূলাগুলাকে একটা আলাদা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবারে মূলার মধ্যে আমি দিয়ে দেব 1 চামচের পরিমাণের মতো নুন। নুন দিয়ে ভালো করে মেখে নিতে হবে। 2-3 মিনিট ভালো করে মেখে কচলিয়ে একটু নরম করতে হবে। তারপর 10 মিনিটের মতো রেখে দিতে হবে। এই ফাঁকে আমি আলুগুলাকেও চৌকো চৌকো করে কেটে নিলাম। এবার আলুগুলাকে ধুয়ে নিয়ে নেব। তো আলু কাটতে কাটতে আমার মূলাগুলো একেবারে নরম হয়ে গেছে। তো এইবারে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার ভালো করে চেপে তুলে নিলাম। 2-3 বার করে মূলাগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। এবারে প্যানের মধ্যে কিছুটা সরষের তেল দিয়েছি, তার মধ্যে শুকনো লঙ্কা কিছুটা আর দারচিনি এলাচ ফোড়ন দিয়েছি। এগুলো শুকনো লঙ্কা লাল হয়ে গেলে 1 চামচের মতো এবার গোটা জিরা দিয়ে দেব, আর দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা ফাড়ি করে দিয়ে ভেজে নিলাম। কাঁচা লঙ্কার ফ্লেভার আসলে পরে এবার আমি আলুগুলাকে হালকা করে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। এবার 2-3 মিনিটের জন্য ঢেকে দিলাম। বেশি সেদ্ধ করা যাবে না, হালকা করে ভেজে নিয়েছি। এইবার ওই ভাজি আলুর মধ্যেই আমি কুচি করা মূলাগুলা এবার আমি দিয়ে দেব। উপর থেকে মূলা কুচিগুলো দিয়ে দিলাম। হালকা করে ভেজে নিতে হবে, একেবারে লো ফ্লেমে ভাজতে হবে। যেহেতু আমি কোনো ধরনের জল ইউজ করব না, এবার পরিমাণ মতো নুন হলুদ আর লঙ্কা গুঁড়া দিলাম, আর ভাজা জিরাটা কিন্তু দিতে হবে। এখানে আমি গোটা জিরাকে ভেজে তারপর গুঁড়া করে আমি দিয়েছি। দিয়ে এখানে 10 মিনিটের মতো লো ফ্লেমে ঢেকে রেখে দেব। এবার ফিরে আসলাম 10 মিনিট পর। চুলার আঁচটা এই সময় একেবারে মিডিয়াম টু লোতে রাখতে হবে। এবার আমি 1 চামচ চিনি এড করে দিলাম, ভালো করে ভেজে নিলাম। এবার
ভালো করে ভেজে নেওয়ার পর আরও 5 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। এভাবে ঢেকে ঢেকে মূলাগুলোকে রান্না করতে হবে। তো এবারে আমি 2 চামচের মতো ঘি দিলাম। ঘন্টটা আমার একেবারে রেডি হয়ে গেছে। খুব সিম্পল এবং খেতে কিন্তু ভীষণ স্বাদ। এবার উপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। রেসিপিটা আমার একেবারে রেডি। এবার 2-3 মিনিটের জন্য চুলার ফ্লেমটা অফ করে ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে দেব। কী সুগন্ধ বেরিয়েছে, আপনারা তৈরি করে দেখুন, পাগল হয়ে যাবেন। এবার একটা আলাদা পাত্রে আমি ঘন্টগুলা তুলে নিলাম। তো আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন, ভীষণ স্বাদের হয় এই সিজনের এই লাল মূলা দিয়ে এই রেসিপিটা। ভিডিওটা আজ এই পর্যন্তই। উপস্থিত হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। তো তখন পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে।